যাচ্ছি আমাদের নৈহাটি থেকে কাছে কাঁচাপাড়ায়, বাগমোড় থেকে একটুখানি টোটো করে যাচ্ছি ফুচকা গ্রামে। খুবই ফেমাস, বিভিন্ন জায়গা থেকে এখানে ফুচকা গ্রামে এসেছে অনেকেই, অনেক ভিডিও দেখে থাকবে ইউটিউবে। তো আজকে আমাদের ভিডিও করার পালা। তো চল। বাবা একটা টোটো বলে দিয়েছিল, তাই 85 রুট হয়ে একদম ডিরেক্ট আমরা এখন যাব বাগমোড়। বাগমোড় থেকে বাঁ দিক নিলেই হচ্ছে ফুচকা গ্রাম। এই ফুচকা গ্রামের বেশ অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখেছিলাম, তো তখন থেকেই ইচ্ছা ছিল যে ফুচকা গ্রামে ভিজিট করতে যাব। এই যে ভেতরে ঢুকে গেছি গ্রামের। সবে বিকেল, এখন এই 4:30 5টা মতো বাজে। আস্তে আস্তে করে ফুচকার যে দোকানগুলো, স্টল এই পাশে একটা দুটো করে বসছে। এখনো ভিড় হওয়া স্টার্ট হয়নি। আমরা নেমে গেলাম রানী রাসমণি ঘাটে। আমরা এখন চলে এসেছি ফুচকা গ্রামের কাছে। ফুচকা গ্রাম থেকে একটু দূরেই রানী রাসমণি ঘাট। আর এই যে পেছনে মন্দির রয়েছে। বিকেল বেলা, ওই জন্য এই সময় এসেছি যাতে খুব সুন্দর করে ঘুরতে পারি। ফুচকা গ্রামের যে স্টলগুলো, সেগুলো আস্তে আস্তে বসছে। আমরা আসার সময় টোটো করে এলাম। বাগমোড় থেকে আরো ভেতর দিকে আসতে হয় রানী রাসমণি ঘাটের দিকে। যাতায়াতের পথে সব ফুচকা স্টলগুলো দেখা। এখন আমরা একটু ঘাটে ঘুরবো, ঘাটটা একটু দেখি, মন্দিরটাতে যাই, তারপর আমরা স্টলগুলোতে ঢুকবো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। আমরা কিন্তু খুব ভালো সময় এসেছি, কারণ সবে এখন সূর্য ডুবছে, আকাশটা পুরো লাল হয়ে আছে। আর এই পড়ন্ত বিকেলে দেখছি অনেক মানুষই ভিড় করেছে ঘাটের এই সৌন্দর্য দেখতে। দুটো চা। চা খেয়ে আমরা চলে যাচ্ছি একদম ঘাটের কাছে। দেখলাম কয়েকটা নৌকো বাঁধা রয়েছে। রাজাকে বললাম চলো তাহলে একটু নৌকো করে গঙ্গাটা ঘুরে আসি। এরকম সুন্দর এই সূর্য অস্ত যাচ্ছে, লাল আকাশ, এরকম পরিবেশ সত্যিই পাওয়াটা খুব মুশকিল। তাই সেই চান্সটা আমরা আর মিস করলাম না। রাসমণি ঘাট থেকে একটা ছোট্ট নৌকো করে দুজনে চলে এসেছি গঙ্গার ওপর। একদম সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, কিন্তু এখনো আলো রয়েছে কিছুটা। একদম অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। পুরো চারিদিকটা শান্ত, আর পুরো জলের মাঝখানে আমরা দুজনে রয়েছি। আমায় রে 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 ছাড়িয়া, ওরে নীল দরিয়া, আমায় রে 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 ছাড়িয়া, বন্দি কইরা মনোয়া পাখি হায় রে কাঁদে রইয়া। কাছের মানুষ দূরে থুয়া, মরি আমি ধরফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া হায়রে, কি জানি কি করে। মাঝ নদীতে থাকতে থাকতেই একদম সূর্য ডুবে সন্ধে পড়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি কাছেই যে রানী রাসমণির মন্দিরটা ছিল, কালী মন্দির, সেখানে। এই মন্দিরটা একটুখানি ঘুরে নিয়ে তারপর আমরা সোজা চলে যাব
ফুচকা গ্রাম, কারণ আশা করি এতক্ষণে ফুচকা স্টলগুলো ঠিক বসে গেছে। প্রথমেই চলে এসেছি আমরা এই ঘাট থেকে ঠিক বেরিয়ে বাঁ দিকের একটা স্টলে। এখন আমরা প্রথমে খাবো জল ফুচকা, তারপর একে একে বিভিন্ন ধরনের ফুচকা ট্রাই করবো। কেমন লাগলো? দারুণ। এই দিদির দোকানটা একদম ঘাট থেকে নেমে এসে, ঘাট থেকে উঠে একদম ডান দিকে। এখানে একটা অদ্ভুত ব্যাপার, পরপর পাড়াতে যদি 5টা দোকান থাকে তার মধ্যে 4টে দোকানই হচ্ছে ফুচকার স্টল বসেছে। এই যে এরা বাড়িতেই ফুচকা বানায়, আর সেই ফুচকা পাশেই দেখছো বস্তা বস্তা ফুচকা রয়েছে, সেই ফুচকাই সেল করে। আলু দিয়ে, কোনোটা বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে, আবার কোনো কোনো দোকানে শুধু জল ফুচকাও রয়েছে। একে একে এবার আমরা দেখি একটু দই ফুচকাটা ট্রাই করব কেমন লাগে। প্রত্যেকটা দোকানেই মোটামুটি এই 2-3 জন 4 জন করে ভিড় তো রয়েছেই, কোনো দোকান কিন্তু খালি বসে নেই। দই ফুচকা দেবেন, টক দই ফুচকা, মিষ্টি না। আচ্ছা, এই যে দোকানটায় দই ফুচকা বানাচ্ছে, বেশ ভালো ভিড় রয়েছে এই দোকানে, কিন্তু জানি না, বানিয়ে দিক, দেখি কেমন হয় খেতে। বিশাল যে কিছু ইনগ্রেডিয়েন্ট ভেতরে দিচ্ছে তেমন নয়, দই দিচ্ছে খালি। আমাদের অন্য কোথাও কিন্তু ঘুগনি টুগনি ভেতরে দিয়ে, দই দিয়ে, সব কিছু দিয়ে দেয়, এটা শুধুই দই দিল ভেতরে, আর মশলা, ঝুরি ভাজা এগুলো দিল। দেখি কেমন হয় টেস্ট করে। খাও। And transform it to this fun way of me. ভালো, আমাকে দাও দেখি একটা। কত করে কিলো চিকেন? এই দিদি দোকানের নাম হচ্ছে ত্রিনয়নী ফুচকার স্টল। একদম ওই রাস্তা থেকে যখন আসবে, এই রাস্তার বাঁ দিকে, সরি ডান দিকে দেখতে পাবে এই যে বসেছে, আর এই সোজা চলে যাচ্ছে রাসমণি ঘাটের দিকে। এখন চিকেন ফুচকা বানাচ্ছে দিদিটা। এরা ফুচকা সব বাড়ি থেকে বানিয়ে আনে, মানে বাড়িতেই ফুচকা তৈরি হয়, আর দোকানে এসে সেই ফুচকাগুলো যে যেমন খেতে চাইবে, চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা, সেইভাবে দেয়া হয়। এই যে বাটিতে করে দেখছো অলরেডি চিকেনটা রান্না করা রয়েছে। প্রথমবার রাজা ট্রাই করছে চিকেন, হচ্ছে রাজা সব থেকে ফেভারিট। খেয়ে বলো কেমন। চিকেনটা দারুণ রান্না হয়েছে। হ্যাঁ, এবার সেই ফুচকাটা ক্রাঞ্চি ভাব, ওটা মিলিয়ে দারুণ লাগে। চলো দেখি আমি খাই। Awesome. এবার আমাদের খুব ফেভারিট চিংড়ি মাছ, তাই এই চিংড়ি ফুচকা একটু ট্রাই করব, দেখি সেটা আবার কেমন খেতে হয়। আপনাদের এখানে চিংড়ি ফুচকা খাচ্ছি, অন্য কোথাও অন্য কিছু করবো না। দেখো খাও কেমন। চিংড়ি মাছটা বুঝতে পারছো? ভালো, দারুণ। এই দিদির এখানে এবার চলে এলাম আর একটা দোকানে আইসক্রিম ফুচকা খেতে, কারণ টক ঝাল মিষ্টি সব কিছু খেয়ে ইচ্ছা করছে কিছু ঠান্ডা ঠান্ডা খাই। আর এসেই মনে হচ্ছে যে এর আগে এখানে আসলে মনে হয় ভালো হতো, কারণ অন্য সব জায়গায় যেখানে 6 পিস 7 পিস ফুচকা দিচ্ছিল, এখানে বড় বড় 8 পিস ফুচকা কিন্তু দেবে। তো চলো দেখে নিই এই দিদির ফুচকা কেমন হয় খেতে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কত? 8টা 8 পিস? আর এই চিকেন ফুচকা কত করে পিস থাকে? 8টা। সব দোকানে সেম নয়। হ্যাঁ, কোনো দোকানে 6টা, কোনো দোকানে 7।
সেটাই, সবারই তো দোকান আছে, এটা একটা আর অনেক বড় বড় ফুচকাগুলো। আচ্ছা, বাহ আইসক্রিম ফুচকা ফার্স্ট টাইম খাচ্ছি, চলো দেখি কেমন লাগে। দারুণ, খুব দারুণ খেতে। আমরা একদম রানী রাসমণি ঘাট থেকে ফুচকা খেতে খেতে আসছিলাম, সেই জন্য এই দিদির এখানে কিন্তু শোনাই, তোমরা সবাই চেনো, বং ইনসেন, ও এসেছে, অনেক ব্লগাররা এসেছে, বঙ্গায় সবাই এসেছে। তো ওটা আমরা তো জানতাম না, আমরা যখন গেছি রানী রাসমণি ঘাটের দিকে তখন সব দোকান খোলেনি, একেবারে টোটো করে চলে গেছিলাম। তো আস্তে আস্তে এই দিদির দোকানে দাঁড়ালাম, আইসক্রিম ফুচকা খাচ্ছি, দুর্দান্ত খেতে। যদি তোমরা একদম মেন ফুচকা গ্রামে যখন ঢুকবে, ঢুকতে ঢুকতেই কয়েকটা দোকান পরেই একদম ডান দিকে পড়বে এই যে দা ফুচকা পয়েন্ট বলে দিদির দোকান। এই দিদিকে দেখিয়ে দাও, দিদি আর দাদার দুজনেই আছে একদম। আমরা ফুচকা খেলাম, আর ফুচকার যে জল ফুচকাটাই ভালো ছিল। প্রথমে যে দিদির কাছে খেলাম সেটা ভালো ছিল। চিকেন আর চিংড়ি মাছের ফুচকাটা মোটামুটি আর কি, যে বিশাল ভালো সেটা নয়। আর দই ফুচকা খেলাম এখানে পেছনে একটা দোকান থেকে, একদমই ভালো লাগে, খুবই বাজে। দোকানটায় খুব ভিড় হতে পারে কিন্তু টেস্ট একদমই বেকার ছিল। আর লাস্টে যে দিদির দোকানে খেলাম সেখানে তো অন্য কিছু টেস্ট করিনি, যেটা বললাম যে বঙ্গায় রঙিন চেনেরা সবাই এসেছিল, অন্য ফুচকা বলতে পারবো না, কিন্তু আইসক্রিম ফুচকা যেটা খেলাম খুবই ভালো ছিল ওটা। তো আপাতত বলতে পারবো এই জল ফুচকার ওপরে তো হয়ই না, ওটাই বেস্ট ফুচকা, আর আইসক্রিম ফুচকাটা খুব ভালো লেগেছে। তো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। পুরো সন্ধে, বিকেল থেকে সন্ধেটা কেটে গেল, খুব সুন্দর কাটলো। রাজাকে বলেছিলাম এবারে নৈহাটি আসলে অনেক জায়গা ঘুরতে নিয়ে যাব। আজকে প্রথম ছুটির দিনে শনিবার বেরিয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।